বাইরের একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই। ওরে ওরে আমার সোনা, ওরে আমার সোনা। আজকে কোনো বিশেষ কিছু নয়, একটু সাজগোজ করলাম। এখন তো জানেন, ওরে দেখেছেন ঘুরে কোথায় চলে গেল। আমার ছোট লাল কিন্তু খুব দুষ্টু হয়েছে, বাইরে একদম বেরোনো যায় না, সাজার তো একেবারে সুযোগ নেই। তো আজকে ঘরের মধ্যে একটু সাজগোজ করলাম। এখন আমার বর দেখেনি, সেজেছি যে একটু পরে দাঁড়ান খেতে দেবো, ডাকবো, তখন কি বলে দেখবেন। আসলে ঘরে সাজগোজ খুব একটা করি না, বাইরে বেরোলে হয়তো সাজগোজ করা হয়। তো সাজগোজ করলে একটু মনটাও ভালো লাগে। আজকে কি জানি একটু মনে হলো সাজগোজ করি, মনটাও ভালো হবে। আর সারাক্ষণই তো রান্না করছি, রান্নার কিছু না কিছু করেই যাচ্ছি, ঘরে সাজগোজ করে থাকার সুযোগ হয় না। আরেকটা কথা বলি, আমার ছোটলালের জন্য খুব চিন্তা। অনেক আমার বন্ধুরা আমার ব্লগে ছোটলালকে না দেখতে পেলে ছোটলালের কথা খুব জিজ্ঞাসা করে। তো তাদের জন্য বলি, ছোটলালের জন্য একটা বিশেষ জিনিস আমাদের আনা হয়েছে। সেটা যদিও আমি কিনিনি, আমার এক বন্ধু, মানে আমার হাজবেন্ডের বন্ধু জিনিসটা দিয়েছে। ছোটলাল কালকে বিড়ালের পেটে চলে যেত। তার কারণ হচ্ছে ছোটলালকে একটু ছেড়ে আমরা কাজ করছিলাম। আমি কাজ করছিলাম, আমার শাশুড়ি বসেছিল, শাশুড়ি জল তুলছিল, ফিল্টার থেকে বোতলে জল ভরছিল। তো আমাকে বলছে সকরি বিড়াল বিড়াল। আমি এসে দেখি বিড়ালটাকে আমি যত তাড়াচ্ছি যাচ্ছে না, মানে আরেকটু হলে আমার শাশুড়ি যদি না থাকতো বিড়ালটার পেটেই ছোটলাল চলে যেত। সে দেখে আমার তো বুকের ভেতরটা যে কি হচ্ছিল আমি বলে বোঝাতে পারবো না, মনে হচ্ছে চোখ দিয়ে জলই বেরিয়ে। এবার ছোটলাল পরিত্রাহী চিৎকার করছে। আমি ছুটে এসে ছোটলালকে মানে একদম বুকে জড়িয়ে ধরেছি। আর ছোটলাল তখন যে কিভাবে ছিল, একদম বুকে, আমার বুকের মধ্যে জড়িয়ে, মানে আমি যখন এরকম করে জাপটে ধরেছি, ওর বুকে যে মানে কাঁপুনি সেটা আমি অনুভব করতে পারছিলাম। তো রাতারাতি আজকে তো লকডাউন, কালকে রাতে মানে কালকে দুপুরে এই ঘটনা হয়েছে। আর রাতে আমার কোথাও তো খাঁচা খুঁজে পাইনি। লাস্টে আমার হাজবেন্ডের যে বন্ধু ছিল তাকে, মানে এক বন্ধু আর কি, কথা শুনে একটার বদলে দুটো খাঁচা চলে এলো। আমার হাজবেন্ডের বন্ধু একটা পাঠালো, আর একটা হচ্ছে আমার যে সবসময় আমাকে সাহায্য করে, আমার হেল্পিং হ্যান্ড কাকুলি, সে শুনে আবার একটা খাঁচা দিয়ে গেল। এখন ছোটলাল হচ্ছে সকলের খুব প্রিয়, সকলেই ছোটলালকে দেখতে চায়, ভালোবাসে। তো খাঁচা দুটো দেখাচ্ছি, দাঁড়ান। এই দেখুন, এই একটা খাঁচা, এটা হচ্ছে কাকুলি দিয়েছে। কাকুলির কথা তো বললাম, আমার হেল্পিং হ্যান্ড, ও দিয়েছে এই খাঁচাটা। এই খাঁচাটার মধ্যে রাখিনি, রেখেছি অন্য খাঁচায়। এই খাঁচাটা হচ্ছে আমার হাজবেন্ডের বন্ধু আর কি দিয়েছে। এই খাঁচাটা অনেকদিন তাদের বাড়িতে পড়েছিল, পুরনো। একটা হলুদ করা হয়েছে আর একটা মেরুন করা হয়েছে। তো এই খাঁচাটার মধ্যে থাকছে, খাঁচায় খাবার দিচ্ছি, খাবার একটাও খাচ্ছে না। খাবার দেওয়া হচ্ছে, খাঁচায় খাচ্ছে না। আজকাল ছোটলাল এত দুষ্টু হয়ে গেছে না, সন্ধ্যের পর থেকে খালি উড়ে উড়ে বেড়াতে চায়। আর আমাদের পাখা বন্ধ করে বসে থাকতে হয়, পাখা চললে তো মানে ওর যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে, সেই জন্য পাখা চালাতে পারি না ওর জন্য। আর ওকে কিরকম করে ধরে রেখেছিলাম জানেন তো, ঠিক এরকম করে ধরে রেখেছিলাম। আর ও আমার বুকের মধ্যে ঠিক এরকম ভাবে ছিল। শোনা, খুব মন খারাপ হয়ে গেছিল, তাই একটার বদলে দুটো খাঁচা চলে এলো। যাই হোক, এখন ওকে খাঁচার মধ্যেই রাখবো। বিড়ালের পেটে যাওয়াচ্ছে, আর ও তো বাইরে সেরকম ভাবে এখনো, দেখেছেন কিরকম উড়ে উড়ে চলে যাচ্ছে এদিক ওদিক। হ্যাঁ, বাইরে এখনো সেইভাবে খাবার, আমি ওই খাঁচার ভেতরে আজকে ভাত খেতে, আমরা যা খাই তাই খেতে ভালোবাসি। আর এত হ্যাংলামো করছে না আজকাল, কি বলবো, আমাদের খাবারগুলো দেখলেই ও খালি বলছে যে খালি হ্যাংলামো করছে।
আমার ছেলে ইচ্ছা করে ওই খাটের হ্যান্ডেলটায় বসে থাকে, আর আমার ছেলে ইচ্ছা করে ওখানে গিয়ে বসবে, খাবে, আর ওকে এই মাথা থেকে ও মাথার লোভ দেখাতে থাকবে। আর ও খালি ওই খাবারগুলোর জন্য, অথচ ওকে ওর খাবার দিচ্ছি, ও খাবার খাচ্ছে না। দিবি না। যদি আমরা ভাত খেতে বসলে ও ঠিক বুঝতে পারে ভাত খাবে, আমাকে ডাক দেয় খাওয়ার জন্য। আর ওর আজকে ওই যে কাপগুলো দেখছেন, ওই কাপের মধ্যে খাবারটা দিয়েছি, ভাতটা একটু মাখিয়ে দিয়েছি, খাই। ওখানে যেমনটা দিয়েছি ওরকমই পড়ে রয়েছে, খাইনি। আমাকে খাইয়ে দিতে হলো। ছোলা বা মটরও যা ওখানে দিচ্ছি, খাচ্ছে না। এখন হয়তো ধাতস্থ হতে ওর কিছুটা সময় লাগবে। আসো, ঠিক আছে তো, পরে একটা মিষ্টিও পাবে না। তুই তো খেয়েছিস। আর বাবুর জন্য একটা থাক, আর একটা ছোট করে খাবি না? ওকে লোভ দেখিও না, ও ভীষণ হ্যাঙ্গি। ছোট লাল খাবি তো? ছোট লাল কি? ছোট লাল আমার হাতে খায় না তো। ওই দেখো দেখি, হ্যাঁ যাবো সবকিছুতে। একটু করে অন্য আছে আমার। নে নে, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, ওরে 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 ওরে, আয় এদিকে আয়। একটা আলাদা চামচ দাও ওকে, একটা আলাদা চামচ দিও না, একটু করে দিয়ে খাও। এটা খাও তুমি, তোমার ওগুলো খেতে নেই, খেলে শরীর খারাপ করবে। শোনা আমার শোনা, এগুলো খেয়ে নাও, এগুলো খাও, শোনা এগুলো খাও। ওগুলো খায় না, ওগুলো খারাপ। এই দুটো আমার ক্যামেরাম্যানের জন্য রেখে দিচ্ছি, আমার ছেলের জন্য। ছেলে তৈরি করেছে আজকে সুজির রসবড়া, দারুণ টেস্টি হয়েছে। আর সবে এই কটা পড়ে রয়েছে। আমাদের জন্য সেরকম কিচ্ছু রাখেনি। এত মিষ্টি খেতে ভালোবাসে, আর এতটা ভালো হয়েছে যে আমাদের ভাগে, বুঝতেই পারছেন, এরকম একটা একটা পড়েছে, আর সব খাওয়া হয়ে গেছে। আর আরেকজন ফোন এসছে, চলে গেল। তোমার খেয়ে নেবে। ভালো চলছে না, দারুণ হয়েছে। দারুণ তো হয়েছে, কিন্তু একটা খেয়ে গোয়া যাচ্ছে না। দারুণ হয়েছে বলতে হবে, বললাম। ছোট লাল শুধু হ্যাংলা, বাড়িতে আর কোনো হ্যাংলা নেই। যাই হোক, যে মিষ্টি একটা করে খেয়ে নি, গোটা 5-6টা হবে। হেভি হয়েছে। রেসিপিটা মা বেটা কিচেনে দেখে নেবেন। ওরে ছেলে করেছে? হ্যাঁ, এর বাবা করেছে এটা, ওই জন্য তো ভালো আছে নাকি? ও আমি করলে ভালো হয় না, আমার কিন্তু আরো ভালো হয়। ওরে বাবা, সত্যি একদম 10-12টা হয়েছে, তার মধ্যে একটা করে পেলাম। পরের দিন বেশি করে করবি। একটা করে মিষ্টি খাওয়ানো কিনা তো সাহায্য হচ্ছে। সেজেছি কোথায়? আমি তো এরকমই থাকি। উড়ি বাবারে, তাহলে আমার চপাটা দেখি না, রোস্তে আমি সেই সময় মেকআপ করেছিল, এটা মোটা করে আমি অন্যদিন যা দেখি তার থেকে দেখছি আজকে মানে ভালো ভালো লাগছে, মানে একটু মোটা লেয়ার হয়ে গেছে কি।
দেখো একটু না ন্যাকা ভুরুর তোলা নেই, না কিছু নেই। না ভুলো তোলা না, আমি গালটা ফুলে গেছে এখন, লেয়ারটা আর কি বড় হয়ে গেছে। মোটেই না। তুমি এত সেজেছো কেন? আমি সেরেছি, গেঞ্জি পরেছি একখানা। ও তুমি সুন্দর বলছি না, আমি সাজিনি, আমার মনে হচ্ছে তুই সেরেছ, আমি ভুল হতে পারি, ভুল হতে পারি। ফোলা ফোলা লাগছে কি না? কি মেকআপটা বেশি মনে হচ্ছে না, গালটা ফোলা ফোলা লাগছে না? একটু সাজতেও পারবো না বাপরে বাপ। লেয়ার দিয়ে যাবে মোটা করে একটা কভার হয়ে গেছে পুরো গালটা গেল। হ্যাঁ, ভুল তোলা হয়নি। ছোট লাল, দেখ চিনতে পারছিস, দেখ তো চিনতে পারছিস? হ্যাঁ, এ অবাক হয়ে দেখছে, এটা আমার কে, এত মেকআপ করে কে বসে আছে। দেখ দেখ একবার বল। একদম মেকআপ করিনি। ছোট লাল অবাক হয়ে দেখছে, এরকম মুখ ঘুরিয়ে এরকম করে দেখছে। দেখো দেখো, ওই এখন তোমাকে দেখতে দেখা পাই দিকে চলে আসছে। হ্যাঁ, ওই উপরে ভয় পালিয়ে আসছে, অচেনা লোক দেখেছে। অচেনা লোক না রে, চেনা লোক, দেখ চেনা লোক, চেনা লোক, ওই ভয়ে উপরে পালিয়ে আসছে। ওই দেখ কি করবো, লকডাউন, ঘরে বসে একটু সেজে টেজে নিয়েছি, আর তার জন্য দেখুন কত কথা শোনাচ্ছে। না, তুই বল তুই চিনিস? ওই বাবা ভয় পালিয়ে যাচ্ছে। আর না না, চেনা লোক, চেনা লোক, তাই তুই রোজ দেখিস, রোজ উড়ে পালিয়ে যাচ্ছে ভয়ে। ভয় পেতে হবে না, চেনা লোক, মুখ ধুয়ে এলেই চিনতে পারবি। ঠিক আছে, একটু পরে মুখটা ধুয়ে নেবে যখন, তখন চিনতে পারবি। কান খারাপ করে দিয়ে শুনছে, হ্যাঁ ঠিক শুনেছিস, একদম ঠিক শুনেছিস, মুখ ধুয়ে আসবে, তুই চিনতে পারবি। ঠিক আছে, তুমি চিনতে পারছো তো? হ্যাঁ আমি চিনতে পারছি। তাহলে কি হবে? আর জায়গা সেট হয়ে গেছে। আর নিজে যে সেজেছো তার বেলা? আমি সাজালাম কোথায়? ও, তোমার বেলা সাজাটা যে কোনো আমি ব্যাপার দাড়িটা না। কাটছিলাম, ব্যাস। অন্যদিন খালি গায়ে থাকি, আজকে বা স্যান্ডো গেঞ্জি ও, তোমার আজ আর গেঞ্জি পরে নিয়েছি। গেঞ্জি পরেছো, তোমার বেলা সাজ নাই আর আমার বেলায় সাজ না। আর মোটা লাগছে কি? তুমি তো এখন কি করবে? তুমি এখন ওরকম নিজের বেলা বলবে যে আমি কিছু সাজিনি। ছোটলাল তুই বিচার কর। ছোটলা তোমাকেও চিনতে পারছে না, দেখো কে। ছোটলাল তুই বলতো। না না, ছোটলা তোমার থেকে পালিয়ে গেল। তুই মেকআপ করো, একটু সেরেছো। তাহলে বলে দাও তো। মেকআপ করেনি বলবো না, মেকআপ করেছে, কম করেছে, অতটা এতটা করেনি, একটু সেরেছে, সাজগোজ করেছে। হ্যাঁ, কানের দুলটা পাল্টেছি, লিপস্টিক দিয়েছিস, এটাই যদি সাজ হয় তো সাজ, তাহলে কি বলবো? দেখে না তো আসলে সাজ দেয়, সারাক্ষণ খালি খুন্তি নাড়ছি, ঘরের কাজ করছি, এগুলি দেখে, সাজতে দেখে না। আর নিয়েও বেরোয় না সেরকম। সেই তো, লকডাউনে নাই কাজ, তা ঘরে বসে খালি সাজ। হ্যাঁ, তো সাজবো না তো কি করবো? কিছু তো একটা করবো, কিছু করে তো সময় কাটাবো বলুন। ওই তো বললাম লকডাউনে কাজ নেই, কাজ নেই তো সাজ আছে। হ্যাঁ, সেই জন্যই তো সাজলাম। হ্যাঁ, সেটাই ঠিক আছে, আমার বুঝতে ভুল যা হয়েছে। সেজেছি, আমার বুঝতে ভুল হয়েছে। সেজেছি, তোমার তো নজরে পড়েছে নাকি? না, নজরে পড়েনি, ওই জন্য তোমার নজর একটু কাড়বো বলেই তো সাজলাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তা বলে মোটেও মেকআপ করিনি। না মেকআপ অনেক বলছি তো, বুঝতে ভুল করেছিলাম, আমার বুঝতে ভুল হয়েছিল। সাজগোজ করেছে, মেকআপ করেনি। সাজগোজ আর মেকআপ এক? আমার মেকআপের বাক্সই নেই, সব তো হারিয়ে ফেলেছি রাজস্থানে, বুঝলেন তো? কদিন আগে রাজস্থান ঘুরতে গেছিলাম। যা যা লোকে মারবে, লোকে কোয়ারেন্টাইনার পাঠিয়ে দেবে, বলো কয়েক মাস লাগে। কয়েক মাস আগে গিয়েছিলাম, অটোওয়ালার বোধহয় সব পেয়েছে, কি অন্য কোনো প্যাসেঞ্জার উঠলে সেই পাবে সবকিছু। নতুন লিপস্টিকটার জন্য বড্ড দুঃখ হচ্ছে, জানেন তো? খুব দাম দিয়ে কিনেছিলাম। মেকআপের উপর কোনো মায়া নেই, লিপস্টিকের জন্য তো। হ্যাঁ, খুব একটা দামি লিপস্টিক কিনি না, একটা ভালো দেখে লিপস্টিক কিনেছিলাম। আর একজনের গিফট করা একটা ব্যাগও ছিল, সেই ব্যাগের মধ্যেই বেশ করে অনেক জিনিসপত্র নিয়েছিলাম। আমারই দোষ। ব্যাগের মধ্যে অনেক মিষ্টিও ছিল। হ্যাঁ, ব্যাগের মধ্যে ছেলের জন্য মিষ্টি নিয়ে গিয়েছিলাম, মিষ্টিগুলো সব ওই জন্য ছেলে আওয়াজটা দিল আর কি, ছেলে বড় আওয়াজটা অন্তত এলো।
ছেলের জন্য মিষ্টি নিয়ে গিয়েছিলাম, মিষ্টিটাও ওই ব্যাগের মধ্যে ছিল। তারপর নতুন নতুন অনেক কিছুই কিনেছিলাম ঘুরতে যাব বলে, সবই। তোমার বন্ধুরা ঠিক বুঝলো না ব্যাপারটা, কি? তুমি ব্যাগটা গাড়িতে ফেলে নেমে গেছে। হ্যাঁ, এটাই তো ব্যাপার। গাড়িতে ফেলে ব্যাগটা নেমে গেছি, আর ওই ব্যাগটার মধ্যে অনেক কিছু ছিল। নিজের দোষ কি কেউ বলে? আমার একটা বাটার নাইফ ছিল, ওটা তো এখন কিনতে পারা যাবে না। তারপরে একটা ভালো লিপস্টিক ছিল, লিপস্টিকের জন্য বড্ড মনটা খারাপ। লিপস্টিকটা 4 বার হলো। মনটা খারাপ তো বেশি হয়েছে ওটার জন্যই। এইবার কি হয়েছে গল্পটা বলি তাহলে। কি মানে কয়েক মাস আগে রাজস্থানে আমরা ঘুরতে গিয়েছিলাম, তো সেখানে তো জিনিসপত্র অনেক নতুন নতুন অনেক কিছু কিনে নিয়ে গেছিলাম। ঘুরতে যাচ্ছি, অনেক বছর পর ঘুরতে গিয়েছিলাম। তো ছেলে জয়পুরে থাকে, জয়পুর থেকে আমরা গাড়ি করে যাব উদয়পুর, আজমির শরীফ। আজমির পুষ্করে যাব। তো আর ব্যাগে বেশ কিছু জিনিসপত্র ছিল, আর ব্যাগটা দিয়েছিল আমাকে একজন বালি ঘুরতে গিয়েছিল, সেখান থেকে এনে আমাকে ইন্দোনেশিয়া বালি, উত্তর পাড়ার পরে বালি এটা নয়, ইন্দোনেশিয়া বালি থেকে আমার একটা ব্যাগ কিনে এনে দিয়েছিল। তো ব্যাগটা খুবই পছন্দের ছিল, আর বেশ বড় ছিল, অনেক কিছু নিয়েও যেতে পারতাম। তো সেই ব্যাগের মধ্যে না অনেক কিছু ছিল, এমনকি মিষ্টি, আমার ছেলের যেটা খুব পছন্দের সেই মিষ্টি ছিল, আর সাজগোজ কিছু নতুন নতুন মানে অনেক কিছু ছিল। তারপরে একটা বাটার নাইফ ছিল, আমার কিছু ওষুধপত্র ছিল, এসব ছিল, আর টাকাও ছিল। তো অটোর মধ্যে আমি পেছন দিকে রেখেছি, রেখে আমি নেমে গেছি। আর নেমে আমার হাজবেন্ড আর আমার ছেলে একটু এগিয়ে গেছে, তার খানিকক্ষণ পর আমার মনে হচ্ছে যেন কিছু একটা আমি ফেলে এসেছি। আমার ছোটলাল কিরকম ডাকছে দেখেছেন? আমার মনে হচ্ছে কি যেন একটা নেই, কি যেন একটা নেই। হঠাৎ আমার মনে পড়লো যে আমার ব্যাগটা নেই। তারপরে তো আমার ছেলে আর আমার হাজবেন্ড যখন এলো, আমি বললাম যে আমি ব্যাগটা ফেলে এসেছি অটোতে। ব্যাস অনেক ছোটাছুটি হলো, ছোটাছুটি করেও ব্যাগটা পাওয়া গেল না। আর ওরা এতটাই দৌড়াদৌড়ি করেছে, ওদের দুজনের মুখ দেখে আমি আর কিছু বলতে পারছি না আমার কি কি হারিয়েছে। আমার ব্যাগে 1,500 টাকা মতো ছিল। তারপরে বললাম তো লিপস্টিকের জন্য বেশি মন খারাপ হয়েছে। এবার আমার বরকে আর আমার ছেলেকে বলতে পারছি না, টাকার জন্য মন খারাপ হচ্ছে না, লিপস্টিক আসলে সত্যি কথা বলতে কি আমি খুব দামি একটা লিপস্টিক কোনো সময় কিনি না। আমার সাজগোজের প্রতি অত খুব বেশি যে সাজগোজ করব বা খুব অনেক কাপড় দেখলেই কাপড় কিনবো এরকম আমার মধ্যে নেই। আমার যেটা শখ সেটা হচ্ছে আমার মানে কিচেনের কিছু কেনার। কোথাও গেলে আমি ওগুলোই আগে খোঁজ করি, বা ঘর সাজানোর জিনিস এগুলো। আর ওরা এতটা মানে ছোটাছুটি করে ওদের যে মুখটা আর কি অবস্থা হয়েছে, আমি দেখে আর বলতে পারছি না যে আমার কি কি হারিয়েছে। খালি বলেছি 1,500 টাকা হারিয়েছে। আর তারপরে একটা একটা করে মনে পড়ছে ওই ব্যাগে কি কি ছিল। তারপরে পুরো রাজস্থান ট্রিপটা আমি একটা সিঁদুর না, একটা টিপ না, কিচ্ছু না। লাস্টে আমি আর সেরকম মানে যেহেতু খালি বাইরে মানে গাড়িতে গাড়িতে খালি ঘোরা হয়েছে, কিছুই আমরা কিনতে পারিনি। হয়ে গেছে তোমার? কিনতে পারিনি। আর আমার আচ্ছা ঠিক আছে, কিছু কিনতে পারিনি। লাস্টে আমি জয়সলমীরে গিয়ে চিরুনি কিনলাম। মাউন্ট আবু সব ঘোরা হয়ে গেল, চুলও আঁচড়াতে পারিনি, কিচ্ছু না। ওদের ছোট চিরুনি ছিল, পকেট চিরুনি, সেইগুলো দিয়ে কোন রকমে আঁচড়েছি। পুরো রাজস্থান একটা সিঁদুর না, এটা কোনো সাজ না। লাস্টে পুষ্করে মন্দিরে আর কি পুজো দিয়েছিলাম, ব্রহ্মা মন্দিরে সেদিনই আর কি হারিয়েছিল আজমির পুষ্কর। সেই দিনটাই আমাদের খুব খারাপ ছিল। ওখানে গিয়ে ব্রহ্মা মন্দিরে পুজো দিয়েছি, তো আমার ছেলে বললো মা দেখো ওর মধ্যে মনে হয় সিঁদুর আছে।
তো আমি খুলে দেখলাম সিঁদুর না, মেহেন্দি ছিল, মানে মেয়েরা যে হাতে পরে সেই মেহেন্দি ছিল, তো সিঁদুর তো ছিল না। আর আমি কোথাও মানে আশেপাশে কোথাও আমি পাইও নি দোকান সেরকম। এমনি হয়তো অনেক রকম জিনিসপত্র দোকান ছিল, কিন্তু সিঁদুর বা চিরুনির দোকান খুঁজে আমি পাচ্ছিলাম না। তারপরে একটা টিপের পাতা ছিল, ওই টিপটা পরেই সমস্ত মানে ওই পাতা থেকে টিপটা খুলে পড়লাম। ওইভাবে পুরো ট্যুরটা পুরো ওইভাবেই কাটিয়ে দিলাম। জয়সলমীরে গিয়ে চিরুনি কিনলাম, ওখানে গিয়ে চুল আঁচড়ালাম, শ্যাম্পু করলাম, সব শ্যাম্পু ট্যাম্পু কিছুই ছিল না, সব একেবারে হারিয়ে গিয়েছিল। মানে রাজস্থানে আমি মানে আমার কিছু ছবি বা ভিডিও দেখাবো, একটু আজকের ভিডিওতেই নাই দেখিয়ে দেবো একটু ক্লিপিং। আমি রাজস্থানে কিরকম ঘুরেছি। আর সত্যি কথা বলতে কি কিচ্ছু ছিল না, না একটা মানে ঠোঁট ফেটে গেছে, ঠান্ডার দিন ছিল, ঠোঁট ফেটে গেছে, একটা কিছু লাগাতেও পাচ্ছি না। কিন্তু শেষে আর কি জয়সলমীরে গিয়ে সব কেনা হলো। জয়সলমীর পর্যন্তই আমাদের ট্যুরটা, ওখান থেকে আমরা আবার জয়পুরে এলাম। এত পুরো ট্যুরটাই ওইভাবে কাটিয়ে দিলাম। বলো। হ্যাঁ, আজমির পুষ্করের যেদিন ঘুরতে গেছিলাম সেই দিনের গল্পটা বললাম, যে ব্যাগটা চুরি হয়ে গেছিল। ওটা বললে এত উটের গল্প বললে না, উটের গাড়িতে চড়ার গল্প বলো, তুমি বলো একটু। আমি আর কি বলবো, উঠ তো বুঝতে পারছে না কে উঠছে গাড়িতে। উঠ তো আবার যাওয়া গাড়িতে কে উঠছে, মানে উটের গাড়িতে ঠেলে তুলতে হচ্ছে, লোকে উঠে উঠতে অসুবিধা হয়। উঠে ওঠার একটা শক্ত কাজ, কিন্তু উটের গাড়িতে ওঠা মানে যদিও ওপরে গদি করা ছিল, গদিটা কিরকম ছিল, গাড়িটা কেমন ছিল সেটা বলো। ওটা কার্ভিং ছিল অনেকটাই, ওটা উঠতে অসুবিধে হচ্ছিল, কিন্তু তাও আমরা উঠেছিলাম আর কি, আমি আর ছেড়ে যেরকম উঠেছি। আর আমার যে কিরকম শরীর খারাপ ছিল সেটা বলো। হ্যাঁ, শরীর খারাপ ছিল আমাদের, কাজ করলো না। যাই হোক, তো মানে উঠতে বেশ, মানে গাড়িতে উঠতে ভালোই তুমি। না, আজমির পুষ্করে কিন্তু আমরা উটের গাড়িতে চলেছিলাম। আমি দুটোই, আমার খুব শখ ছিল যে রাজস্থান যাব, উটের পিঠে চড়বো। তো আমার দু রকমের শখ মিটেছে, একটা হচ্ছে উটের গাড়িতে চড়েছি, আবার উটের পিঠে উঠেছি, সেটা জয়সলমীরে গিয়ে। আর আজমির পুষ্করে যখন গেছি, আজমির থেকে পুষ্করে যাওয়ার পথে আমরা উটের গাড়িতে চড়েছিলাম। তো সেখানে আর কি চড়তে খুবই অসুবিধা হচ্ছিল আমার, আমাকে ঠেলে ঠুলে উটের গাড়িতে তোলা হয়েছে, বুঝলেন তো। উঠে ওঠাটা কষ্টকর, এটা আমরা না কোনোদিন না উঠলেও জটও আমাদের বলে দিয়েছে, উঠে চড়া যে কি কষ্টকর কাজ। কিন্তু উটের গাড়িতে ওঠা ওরকম যে মানে যুদ্ধ করতে হয় আমি দেখিনি। সেটা উঠে লাগছে, উঠছে, উঠতে এগুলো অসুবিধা হচ্ছে, ঠিক আছে, কিন্তু গাড়িতে উঠতে তুমি যা খেলে দেখিয়েছো আর কি। আর আমার জয়সলমীরের হিন্দি কথাটা একটু বলো একটু। ওটা বলা যাবে না, মাথা চরচর করে গরম হতায়। বুঝলাম তো, আমি একদম হিন্দি কথা বলতে পারি না। আর রাজস্থানে গিয়ে আমার শরীরটা তখন খুব খারাপই ছিল, আবার পায়ে একটা সমস্যা হচ্ছিল, খুব যন্ত্রণা হচ্ছিল। আমরা যে হোটেলে ছিলাম তার পেছনেই ছিল সোনার কেল্লা। এবার সোনার কেল্লা গাড়ি করে নিয়ে যাবো, বলছে গাড়িতে যেতে হবে না, আমরা হেঁটে হেঁটে যাবো। তা আমার ঠিক একটা মানে সোনার কেল্লার ঠিক নিচেই গাড়ি বুক করা ছিল, সে গাড়িতে করে আমরা তো পুরো সকাল থেকেই ঘোরার কথা। তো যেহেতু হোটেলটার পেছনে সোনার কেল্লা ছিল, তো বলছে গাড়িওয়ালাকে বলছে ও এটা যেতে হবে না, আমরা ঘুরে ঘুরে যাব, দেখতে দেখতে যাব। তো ঠিক আছে, আমার পছন্দ হয়নি, কারণ আমার খুব পায়ের সমস্যা হচ্ছিল, আমি হাঁটতে পারছিলাম না। আর ও বলার জন্য আমাকে ওর কথাটা মেনে নিয়ে আমরা ঠিক আছে, হ্যাঁ দেখতে দেখতে যাবো, কিরকম হবে বলো। ঠিক আছে চলো, তাই তোমার কথাই ঠিক আছে, দুজনে ঘুরতে ঘুরতে দেখতে দেখতে যাব।
ছেলে ছিল না, ছেলে মাউন্ট আবু থেকে জয়পুর চলে গেছিল ডিউটি জয়েন করবে বলে, আর আমি আরো দুজনে জয়সলমীর ঘুরেছি। তারপরে এইবার সোনার কেল্লা তো ঘুরেছি পুরোটা ঘুরে টুরে। যখন আমরা ফিরছি তখন আমরা রাস্তাটা গুলিয়ে ফেলেছি, আর সবই মোটামুটি মনে হচ্ছে যেন একই ধরনের গলি আর একই রকম বাড়ি, ঠিক বুঝতে পারছিলাম না। অন্যদিকে আমরা চলে গেছিলাম। এইবার তো হোটেলে আসার পর আমার হিন্দি কথাটা শুনুন। গাড়ি কথা কি, আমরা যে গাড়ি ঠিক করেছিলাম সেটা ওই সোনা কেল্লা দেখিয়ে তারপর বাকি সাইড সিন করা যায় আর কি। তো ওই হোটেলের গাড়ি, তখন বললাম যে আগে দেখে আসি তারপর যাবো। আমরা ব্যাপারটা কি, ওটা সোনা কেল্লা দেখবো, দেখে টিফিন ফিন করবো, তারপরে আসবো। এসে দেখছি গাড়ি নেই আর কি, তখন গাড়ি রেডি নেই। মানে আমাদের জন্য যে গাড়িটা ছিল সেই গাড়িটা অন্য কোনো পার্টিকে নিয়ে চলে গেছে হয়তো। তাই হোক, তো এবার গাড়ি লেট হচ্ছে, সে লেট হয়ে গেছে, এখন ওনার মাথা কাছে গরম হয়। সে ওনার হিন্দি শুনলে তো মাথা খারাপ হয়ে গেল। সে ওরা তো না মানে বুঝতেই পারছে না যে মাথা চচ্চর করে গরম হয়ে যেতে হয়। মানে ওরা আমাদের তাকাচ্ছে যে কি বলছি। যাই হোক, অনেক কষ্ট করে বোঝানো গেল, তারপরে গাড়ি এলো, তারপরে গাড়ি নিয়ে বেরোনো হলো ঘুরতে আর কি। ওটা লেট করেছিল ঠিক কথাই। হ্যাঁ, রোদও উঠেছিল খুব, আর রোদেতে সত্যি মাথা চটচটকে গরম হয়ে গিয়া। আমি বলার চেষ্টা করি, হ্যাঁ, হিন্দি বলার চেষ্টা করি। তো অনেক হিন্দি বলেছি, যা হিন্দি বলেছি না, ওখানকার লোকেরা মোটামুটি বেশ কিছুদিন মনে রাখবে। আবার কি কত লোকের সাথে ভাব জমিয়ে ফেলেছিলাম বলো। না সে তো করো, সে তো আছে। যা একটা কথা বলে দিই, অত মেকআপ করেনি। রাজস্থান ট্রিপের কয়েকটা ক্লিপিং আপনাদের দেখিয়ে দিই। আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আবার নতুন কিছু নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত